নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তিনটে রান্না করব। তো সবার প্রথমে বলে দিই, আজকে আমি বানাবো এই যে ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল। আজকে আমি ডাল সিদ্ধ বানাবো। গরমে মুখে রুচি না থাকলে তোমরা কিন্তু এভাবে ডাল সিদ্ধ বানিয়ে কিন্তু খেতে পারো। এটা তোমরা চাইলে কিন্তু একদম এটা হাতে মাখা মুসুর ডাল হবে। তো এটা চাইলে তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো, গরমের মধ্যে পান্তা ভাতের সঙ্গেও খেতে পারো, দুটোতেই কিন্তু সুন্দর লাগবে। তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচকলা আমি এগুলো গোল গোল করে কেটে রেখেছি। তো এই কাঁচকলাটা আমি ভাজা করব। তো আর তার সাথে থাকবে সব থেকে স্পেশাল আইটেম যেটা হতে চলেছে, সেটা হচ্ছে লিটে ট্যাংরা মাছের তেল ঝাল। তো স্পেশাল করে কিন্তু লিটে ট্যাংরা মাছটা আমি রান্না করব, একদমই সুস্বাদু, সব থেকে বেশি টেস্টি। তো অনেকেই কিন্তু লিটে ট্যাংরা মাছ যে মাছটা ভাজার সময় ফাটে, তার জন্য হয়তো অনেকে রান্না করতে ভয় পাও। তো আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে কিন্তু তোমরা অবশ্যই রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগে আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, খেতে সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু লিটে ট্যাংরা মাছটা কেটে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়েছি, রান্নাঘরে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো আমি তিনটে রান্না করব, তোমরা কিন্তু পরপর তিনটে রান্না অবশ্যই দেখতে থাকো। তো বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু এই যে মুসুর ডালটা সেদ্ধ করে নেব। মুসুর ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এর সাথে আমি দিয়ে দেব লবণ। এখনই হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব, পরে যাতে আর দেওয়া না লাগে। তো এবার কিন্তু এই ডালটা খুব সুন্দর করে মিহি করে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো। তো এই ডালটা কিন্তু ওপাশে আমি সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, মাছ ভেজে নেব তাই। তো মাছ তো ভালো করে কেটে ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল বা সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভেজে নেব দুবারে। তো মাছগুলো কিন্তু এক পিঠ উল্টে দিয়েছি। তো এই মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু দিয়ে দেব। এগুলো কিন্তু একই রকমভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ এই মাছগুলো এক পিঠ উল্টে দিয়ে অপর পিঠ খুব সুন্দর করে দুই পিঠটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছটা ভালো করে তেল থেকে তুলে নেব। তো এই তেলের মধ্যে আমি কাঁচকলাটা ভাজা করে নেব। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কাঁচকলা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর সাথে দেব লবণ। তো এই কাঁচকলার তরকারি, কাঁচকলা ভাজা, এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। তোমরা কিন্তু অবশ্যই এই গরমে খাওয়ার চেষ্টা করো। আমি তো খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। তো এদিকে দেখতেই পাচ্ছ কাঁচকলাটা কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এভাবেই কিন্তু কাঁচকলা লাল লাল করে ভেজে নিতে হয়। এখন আমি নামিয়ে নেব।
তো কড়াইতে যা তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব ডাল ভর্তা বানানোর জন্য। তোমরা যারা শুকনো লঙ্কা খেতে চাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, সেটাও খেতে দুর্দান্ত হয়। তো ভেজে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। এগুলোও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই ভর্তাটা কিন্তু একদম শেষে আমি মাখিয়ে তোমাদের দেখাবো, দুর্দান্ত হয় খেতে। আর মাখাবো একদম পুরো লোভনীয়ভাবে। তো এটাও ভাজা হয়ে গেল। এরপর কিন্তু আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নেব। এই তেলের মধ্যে টমেটোগুলো হাফ করে কেটে দিয়ে দিলাম। টমেটোগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখতে পাচ্ছ টমেটো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। আর এই ডাল ভর্তা বানানোর জন্য টমেটো কিন্তু দিতেই হবে, টক টক ঝাল ঝাল দারুণ লাগে খেতে, দারুণ। তো এই তেলেই কিন্তু মাছের তরকারি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা বাটা দেব, এখানে আছে সর্ষে, গোটা জিরে, গোটা ধনে, আদা একসঙ্গে বেটে রেখেছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের ডিমটা কিন্তু দিয়ে দেব। এই মাছের ডিমটা কিন্তু এরকমই দেখতে হয়। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো এদিকে মশলা কষানো একদমই রেডি। দিয়ে দেব সামান্য পরিমাণ জল। তো এদিকে মাছের ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার মাছের তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেল, দেখতেই পারছো। নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি কিন্তু সব পরপর সাজিয়ে নিয়েছি। টমেটোগুলোর খোসা ছাড়িয়ে একটু চটকে নেব। সব কিন্তু আলাদা আলাদা করে মাখিয়ে নেব, যেমন রসুন, শুকনো লঙ্কা, শুকনো ভেজে নেওয়া পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছ সব কিন্তু আলাদা আলাদা করে একটু মেখে নিয়েছি। এবার সেদ্ধ ডালটা কিন্তু দিয়ে দেব।
সব কিন্তু একসঙ্গে চটকে চটকে সুন্দর করে মাখাবো। তো বন্ধুরা, আমার এই 3টে রান্না আজকে তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেও। আর যেই রান্নাটা ভালো লেগেছে সেই রান্নাটার নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যেতে ভুলো না। তো এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি, লোভনীয় রেসিপি পেতে অবশ্যই কিন্তু সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।